বন্ধুরা, শীতের গাছ কিন্তু বর্তমানে শুরু হয়ে গেছে, কিন্তু এই যে সেপ্টেম্বর মাস চলছে, এই সেপ্টেম্বর মাসে আপনারা কোন কোন গাছ লাগাবেন? আমি সেপ্টেম্বর মাসে লাগানোর মতো 10টি গাছ বলবো। এই 10টি গাছ যদি আপনারা সেপ্টেম্বর মাসে লাগাতে পারেন, এবং অবশ্যই এই গাছগুলির জন্য আপনার কিন্তু শেডের প্রয়োজন হবে, এবং যাতে বৃষ্টির জলটা না পড়ে এরকম একটি জায়গার প্রয়োজন হবে, তবেই কিন্তু এই গাছগুলি আপনারা লাগানোর রিস্কটা নেবেন। তা নাহলে কিন্তু এই সমস্ত গাছগুলি লাগিয়ে তারপর যদি আপনার কোনো কারণে যদি বৃষ্টি চলে যায় সমস্ত ছোট ছোট চারার উপর দিয়ে, তাহলে কিন্তু গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়ে যাবে। তো অবশ্যই আপনারা এই সমস্ত গাছগুলি বড় বড় পটেও আপনাদেরকে পটিং করতে হবে না। এই সময় আপনাদের গাছগুলিকে ছোট ছোট পটেই আপনাদেরকে পটিং করতে হবে, বা আপনারা জল খাওয়ার যে গ্লাসগুলি কিনতে পাওয়া যায় সেই সমস্ত গ্লাসও আপনারা পটিং করতে পারেন। প্রথম পটিং এই সমস্ত গ্লাসগুলিতে যদি আপনারা এই সময় প্রথম পটিং করেন, তাতে অনেকটা কম জায়গা লাগবে, এবং যাতে বৃষ্টি আসলে আপনি বিষয়টাকে সরাতে নড়াতে পারেন, এই সমস্ত পটেই আপনারা প্রথম পটিং করবেন। তারপরে আপনারা এগুলিকে আবার আস্তে 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 ফাইনাল পটিং করবেন। তো চলুন আজকে আমরা জেনে নিই যে এই সেপ্টেম্বর মাসে যে আমরা 10টি গাছ লাগাবো, এই 10টি গাছ কী কী গাছ রয়েছে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। বন্ধুরা, সবার প্রথমে যে গাছটি নিয়ে কথা বলবো, সেই গাছটি আমাদের শীতের বাগানকে দীর্ঘ সময় ধরে আলো করে রাখে এবং প্রচুর পরিমাণে ফুল দেয়, সেই ফুলটি নিয়ে, সেটা হচ্ছে পিটুনিয়া। এই পিটুনিয়া কিন্তু এমন কোনো বাগানই নেই যে করে না। আর এই পিটুনিয়া কিন্তু সঠিক সময়ে না করার জন্য কিন্তু অনেকের গাছ কিন্তু গ্রোথটা একেবারেই কম হয়। তো পিটুনিয়া লাগানোর সঠিক সময় হচ্ছে সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে শুরু হয়। তো যেহেতু আমাদের এখানে কিন্তু বৃষ্টিটা মোটামুটি অক্টোবর মাসের শেষ পর্যন্ত চলতে থাকে, তার জন্য কিন্তু আমরা খুব একটা রিস্ক নিই না। তবে বিভিন্ন নার্সারিতে দেখা যায় যে তারা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এই সমস্ত চারা তৈরি করা শুরু করে দেয়। তো ঠিক একই রকমভাবে আপনারা অবশ্যই এই সেপ্টেম্বর মাসে যারা যারা পিটুনিয়া করতে চান তারা অবশ্যই পিটুনিয়া শুরু করে দিতে পারেন। আরেকটি বিষয় রয়েছে, যারা পিটুনিয়া এখনও শুরু করেনি তারা খুব তাড়াতাড়ি পিটুনিয়ার বীজ কিন্তু ফেলে দিন। আর বীজ ক্রয় করার ক্ষেত্রে কোন ধরনের বীজ ক্রয় করবেন এবং কোন কোন বীজ ফেলবেন সে সমস্ত নিয়ে আমি আরেকটি আপডেট আপনাদেরকে দিয়ে দেবো। আর পিটুনিয়া যখন প্রথম পটিং করবেন, অবশ্যই আপনারা যে সমস্ত চারাগুলি ক্রয় করবেন তারা কিন্তু থাম পটে দেবে, আর এই সময় কিন্তু চারা দাম অনেক বেশি নেবে। আর অবশ্যই আপনারা যে সমস্ত জায়গার মধ্যে ছোট ছোট গ্লাসের মধ্যে লাগান বা ছোট পটের মধ্যে লাগান, সেই সমস্ত পটে কিন্তু মাটির মিশ্রণটির মধ্যে আপনাদের 70% মাটি আর 30% আপনাদেরকে কিন্তু ভার্মি কম্পোস্ট ব্যবহার করে প্রথম অবস্থায় গাছটিকে প্রথম পটিংটা করে ফেলতে হবে। আর এর থেকে বেশি কিছু করবেন, আর পর্যাপ্ত জল আপনারা ব্যবহার করবেন। অতিরিক্ত জল দিলে কিন্তু এই সমস্ত গাছগুলি নষ্ট হয়ে যেতে পারে। 2 নম্বর যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টিরিয়াম। অ্যান্টিরিয়াম অনেকে বলে স্ন্যাপড্রাগন, অনেকে বলে ড্রাগন ডগ ফ্লাওয়ার। তো অনেক ধরনের এর নাম পরিচিত, আর অত্যন্ত জনপ্রিয় একটি শীতের ফুলের মধ্যে এটি একটি ফুল রয়েছে। আর অবশ্যই আপনারা এই অ্যান্টিরিয়াম করতে পারেন। অ্যান্টিরিয়াম যদি বেশি সময় ধরে করেন তাহলে কিন্তু গাছে পিঞ্চিং করতে হয়, অনেক ঝাড় হয় গাছ, আর প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কিন্তু এটি একমাত্র উত্তম সময়। অ্যান্টিরিয়ামের ক্ষেত্রেও আপনারা যখন প্রথম প্রতিস্থাপন করবে একই রকম মাটির মিশ্রণ নিয়ে আপনারা করবেন। আর তার সঙ্গে সঙ্গে অ্যান্টিরিয়ামকে কিন্তু অবশ্যই কড়া ফুল সানলাইটে রাখতে হবে, আর কিন্তু গাছ লাগানোর পর কখনোই সানলাইটে রাখবেন না। আপনারা অন্তত 7 দিন ছায়া জায়গায় রাখুন, তারপর আপনারা একটা ফুল সানলাইট লাগে এমন একটি জায়গা পছন্দ করে তাদেরকে রাখুন। দেখবেন তাতে কিন্তু আপনার গাছগুলি কিন্তু অনেক অনেক সুন্দরভাবে গ্রোথ করবে। 3 নম্বর যে গাছটি রয়েছে সেটা হচ্ছে দেশি গাঁদা। আমরা যে সমস্ত দেশি গাঁদা বা ভোলা গাঁদা বা রক্ত গাঁদা যেগুলিকে বলি, সেগুলি কিন্তু লাগানোর একটা অত্যন্ত উত্তম সময় চলছে। কারণ এই সময় যদি এই গাছগুলিকে লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনারা নভেম্বর মাস থেকে কিন্তু আপনারা ফুল পাওয়া শুরু করবেন, এবং রীতিমতো এই গাছের ফুল কিন্তু আপনারা মার্চ মাসে পাবেন। কখনোই কিন্তু আমি হাইব্রিড যে ইনকা এবং ইন্ডিকা গাঁদা তাদের কথা আমি বলছি না। আমি এখানে পুরোপুরিভাবে এখানে একটা কথাই বলছি, সেটা হচ্ছে দেশি যে রক্তগাঁদা এবং দেশি যে ভোলা গাঁদা হয় সেটার কথা বলছি। আর এটার ক্ষেত্রে অবশ্যই আপনারা মাটির মিশ্রণটি যখন তৈরি করবেন তখন এই ক্ষেত্রে কিন্তু আপনারা 50-50 আপনারা ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে এই সমস্ত গাছগুলিতে সারের পরিমাণ অনেক বেশি লাগে, আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি আপনার বৃষ্টি হলেও কোনোরকম কোনো ভয় নেই, এটি খোলা আকাশের নিচে আপনারা করতে পারেন, এই সমস্ত গাছ নিয়ে কোনোরকম কোনো চিন্তা হবে না। বন্ধুরা, 4 নাম্বার যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেনথাস। তো দেনথাস আমরা প্রত্যেকেই জানি, দেনথাস বা সুইট উইলিয়াম আপনারা করতে পারেন। অত্যন্ত সুন্দর কিন্তু একটি গাছ, এই দেনথাসের মধ্যে কার্নেশনও পড়ে, আপনারা সেটাও করতে পারেন। আর এটা কিন্তু একদম উত্তম সময় চলছে এই সমস্ত গাছগুলি করার জন্য। আর এই সময় যদি দেনথাস বা কার্নেশন আপনারা বসিয়ে দিতে পারেন তাহলে কিন্তু গাছগুলি কিন্তু অনেক বেশি ঝাড় হবে, আর ফুলের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে পাবেন। আর আপনারা এটাও জানেন দেনথাস এবং কার্নেশন এগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে এরাও কিন্তু ফুল দিয়ে থাকে, তার জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা এই গাছটি করতে পারেন। আর দেনথাসেও যেন বৃষ্টি না পড়ে সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনাকে কিন্তু প্রথম অবস্থায় আমি কিন্তু বলছি বড় পটে না, ছোট পটে আপনাদেরকে কিন্তু করতে হবে। 5 নাম্বার যে গাছটি কথা বলবো সেটা হচ্ছে বল চন্দ্রমল্লিকা। বল চন্দ্রমল্লিকা কিন্তু অন্তত আপনারা অক্টোবর মাসের 1 তারিখ পর্যন্ত লাগানোর সময় পাবেন।
এখনও যারা লাগাননি খুব তাড়াতাড়ি এটা লাগিয়ে ফেলুন। আর এই বল চন্দ্রমল্লিকা কিন্তু যথেষ্ট সুন্দর ফুল আর অত্যন্ত জনপ্রিয় একটি ফুল। আর আপনারা অবশ্যই একটি গাছে একটি ফুল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক বেশি পরিমাণ আকর্ষণীয় ফুল হবে এবং পুরো বল হবে। আর যদি আপনারা কোনো কারণে ফিঞ্চিং করে 2-4টে ডাল বের করে দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফুলের সাইজ ছোট হয় আর সংখ্যায় কম হয়, সংখ্যায় বেশি হয় কিন্তু ফুলের সাইজটা কিন্তু অনেকটা ছোট হয়। তো অবশ্যই জায়েন্ট চন্দ্রমল্লিকা আপনারা করতে পারেন, তবে জায়েন্ট চন্দ্রমল্লিকার জন্য কোনো আপনাকে ছোটোখাটো পটিং করতে হবে না, ছোটো পটে একদম ফাইনাল পটিং। আর এই ফাইনাল পটিংয়ের জন্য কীভাবে করবেন, আমরা জায়েন্ট চন্দ্রমল্লিকা ফাইনাল পটিং নিয়ে কিন্তু একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সেটা থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন, অনেকটা হেল্পফুল হবে। বন্ধুরা 6 নাম্বার যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যাজেনিয়া। গ্যাজেনিয়া আপনারা প্রত্যেকে করতে পারেন। গ্যাজেনিয়া অত্যন্ত সুন্দর একটি শীতের ফুলের মধ্যে একটা অন্যতম গাছ, যথেষ্ট শক্ত এবং হার্ডি গাছ। তবে হ্যাঁ, বৃষ্টির জল একেবারেই নিতে পারে না, তার জন্য কিন্তু এটাও কিন্তু আপনাকে ক্রয় করার পরে এবং লাগানোর পর অবশ্যই আপনাকে ফার্স্ট পটিং করতে হবে। আর এই ফার্স্ট পটিংয়ের জন্য কিন্তু আপনাকে কিন্তু একই রকম মাটির মিশ্রণ নিয়ে করতে হবে প্রথম অবস্থায়, আর গাছগুলিকে একটু যত্নের সঙ্গে রাখতে হবে। এবার গ্যাজেনিয়া আপনাদেরকে খুব বেশি যদি ঝাড় করতে হয়, পরবর্তীতে আপনাকে কিন্তু ফাইনাল পটিংয়ের সময় কি করতে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা 7 নাম্বার যে গাছটি রয়েছে সেটা হচ্ছে মাছি গাঁদা, অত্যন্ত জনপ্রিয় একটি ফুল। আর এই গাছ কিন্তু অত্যন্ত সুন্দর হয়। এখন থেকে যদি আপনারা চেষ্টা করেন তাহলে এই গাছ কিন্তু অনেক বড় করতে পারবেন এবং চন্দ্রমল্লিকার মতো এই গাছ ঝাড় করতে পারবেন। এই গাছের এটাই কিন্তু একটা বৈশিষ্ট্য। আর অবশ্যই আপনারা এখন থেকে শুরু করে দিন এই যে আপনারা মাছি গাঁদা। আর মাছি গাঁদা কিন্তু আপনারা যদি দেখার মতো যদি করতে চান বা কম্পিটিশন লেভেলে যাওয়ার মতো করতে চান, তাহলে কিন্তু এটাই কিন্তু একদম উত্তম সময় চলছে। আর অবশ্যই এর ক্ষেত্রেও কিন্তু যখন ছোট পটে বসাবেন একই রকম মাটির মিশ্রণ নেবেন, তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই কম থাকবে। বন্ধুরা 8 নাম্বার যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভারবেনা। অনেকেই কিন্তু ভারবেনা নিয়ে সমস্যা রয়েছে, ভারবেনা খুব একটা ভালো ফুল হয় না, খুব একটা ভালো গাছ গ্রো হয় না। তো অবশ্যই আপনারা যখন গাছগুলি ক্রয় করবেন, গাছগুলি কিন্তু অবশ্যই আপনার কোয়ালিটি দেখে নেবেন আর অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন এগুলি হাইব্রিড কিনা। কারণ ভারবেনারও কিন্তু অনেকগুলি ভ্যারাইটি রয়েছে, যেটা ছোট ভ্যারাইটি হয় ডোয়ার্ফ হাইব্রিড, এবং আরেকটি হচ্ছে হ্যান্ড পলিনেশনের যেটা হয়, ঠিক আছে, সেটাও একটা ভ্যারাইটি রয়েছে, যেটা খুব নর্মালি একটা ভ্যারাইটি, যেটা আমরা সাধারণত খোলা অবস্থায় বীজ কালেক্ট করে যেটাকে আমরা করি সেটা। তো দুটো গাছের মধ্যে অনেক ডিফারেন্স হয়, যেটা হাইব্রিড হয় সেটা অনেক ছোট গাছ হয়, তার ডালের সংখ্যা বেশি হয়, ফুলের সংখ্যা বেশি হয়, গাছ ঝাড় বেশি হয়। তো এই বিষয়গুলি কিন্তু থাকে। শুধু পিঞ্চিং করলেই গাছ ঝাড় হবে এমন বিষয় না, গাছেরও কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু নজর রাখতে হবে, তারপরে কিন্তু আপনাকে কিন্তু এই গাছগুলিকে ক্রয় করতে হবে। আর ভারবেনা অত্যন্ত সুন্দর একটি গাছ। আর ভারবেনা লাগানোর সময় অবশ্যই আপনার মাটির মিশ্রণে 50-50 আপনারা ব্যবহার করবেন, কারণ 50% গার্ডেন সয়েল, 50% আপনার গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনারা ব্যবহার করবেন। বন্ধুরা 9 নাম্বার যে গাছটি নিয়ে কথা বলি সেটা হচ্ছে আফ্রিকান ডেইজি। এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে এই ফুলটি, আর দেখতেও অসাধারণ সুন্দর, এবং এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি ফুল। আপনারা এটাও কিন্তু করতে পারেন, কারণ এই গাছটিও কিন্তু ঝাড় করার জন্য অনেকটা সময়ের দরকার। কারণ শীতের সময় আমরা গাছ লাগিয়ে ফেললে কী হয়, অনেকটা ছোট দিনের বেলা, এবং সেক্ষেত্রে রোদের পরিমাণটা অনেকটাই কম লাগে। আর আমরা যেখানে যেই বসবাস করি আশেপাশে কোনো না কোনো গাছপালা থাকে, যার ফলে কিন্তু ছায়া পড়ে যায়। তো আফ্রিকান ডেইজির জন্য এখন থেকে যদি আমরা করা শুরু করি, অন্তত নভেম্বর মাস পর্যন্ত একটা ভালো সূর্যালোক পাবে। তারপরে কিন্তু আমাদের বিশেষ আমি যেখানে থাকি সেখানে কিন্তু ডিসেম্বর মাস থেকে এবং জানুয়ারি মাস সূর্যালোক একেবারেই পায় না বললেই চলে। আবার ফেব্রুয়ারি থেকে শুরু হয় সূর্যালোক, তখন কিন্তু গাছগুলি আবার নতুন করে বেড়ে ওঠে। তো এই বিষয়টা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আমাকে এখন থেকে শুরু করে দিতে হবে, এবং এই যে 2 মাস রয়েছে সেই 2 মাসে কিন্তু গাছটি অনেকটা বাড়িয়ে নিতে হবে। তাই আফ্রিকান ডেইজি একটা অনেক সুন্দর একটি গাছ, আপনারা এটা কিন্তু করতে পারেন। সর্বশেষ যে 10 নাম্বার গাছটি রয়েছে সেটা হচ্ছে ন্যাস্টেশিয়াম। ন্যাস্টেশিয়াম অনেকেই করে থাকে, অত্যন্ত জনপ্রিয় ফুল। আর ন্যাস্টেশিয়ামের অনেকগুলি ভ্যারাইটি এখন রয়েছে, বাই কালারও পাওয়া যাচ্ছে, বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু একটি রয়েছে খুব ডোয়ার্ফ ভ্যারাইটি এবং খুব সুন্দরভাবে ছাকল হয়, আরেকটি রয়েছে এমনি দেশি ভ্যারাইটি, যেটা অনেকটা লম্বাটে হয়ে যায়, লতানোর মতো উঠে যায়। তো দুটো গাছই অত্যন্ত সুন্দর। আপনি কোন জায়গায় ডেকোরেশন যদি করতে চান, তাহলে লতানো গাছটি আপনার দেশি ভ্যারাইটি লাগাতে পারেন। আর যদি মনে হয় ছোটো টবের মধ্যেই গাছটি থাকবে, হ্যাঙ্গিংয়ে থাকবে, তাহলে অবশ্যই আপনার হাইব্রিড ভ্যারাইটিটি আপনারা করতে পারেন। আর ফুল দুটি নজর কাড়া ফুল এবং অত্যন্ত সুন্দর, আর দীর্ঘ সময় এরা ফুল পাবেন। তো এই হলো আমাদের 10টি গাছ, যা সেপ্টেম্বর মাসে আপনারা লাগাবেন। শুধু সেপ্টেম্বর মাসে এই কারণেই গাছগুলিকে লাগাবেন, কারণ গাছগুলিকে বেড়ে ওঠার জন্য অবশ্যই আপনাকে একটু সময় দিতে হবে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু আপনার মাটির মিশ্রণ একই রকম নেবেন। আমি যেই গাছের ক্ষেত্রে যেরকম মাটির মিশ্রণ বললাম সেটা নেবে। আর ন্যাস্টেশিয়ামের ক্ষেত্রে অবশ্যই আপনার 70 এবং 30 আপনারা মাটির মিশ্রণটি নেবেন। আর তারপরে এবার আরেকটি কিছু সাবধানতার কথা বলে রাখি, এই যে গাছগুলি এখন লাগাবেন, গাছগুলি কিছু কিন্তু পরিচর্যা আপনাকে মাথায় রেখেই করতে হবে। সর্বপ্রথমে গাছটি আপনারা যখন ছোট্ট পটের মধ্যে আপনারা লাগাবেন, বা চায়ের গ্লাসের মধ্যে, চায়ের গ্লাস না, জল খাওয়ার গ্লাসের মধ্যে আপনারা প্রথম প্রতিস্থাপন করুন। সেখানে বড় হলে আপনারা ঠিক কিছুদিন পর আপনারা ফাইনাল পটিং করুন। তো এই যে ওই গ্লাসটার মধ্যে আপনারা গাছগুলিকে বড় করবেন, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রথম যেদিন গাছটিকে লাগাবেন সেদিন আপনাকে গাছে কিন্তু ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে হবে।
ঠিক ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করার 3 দিন থেকে 4 দিন পর আপনাকে সেখানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দিতে হবে। এই অবস্থায় আপনারা গাছগুলিকে আর কোনো কিছু করবেন না। এই অবস্থায় আপনারা গাছগুলিকে ফেলে রাখুন, কোনো রকম কোনো খাবার দেবেন না। যখন দেখবেন গাছগুলির বয়স ওই পটের মধ্যে পুরোপুরিভাবে একদম 15 দিন হয়ে গেছে এবং সেখান থেকে নতুন পাতা ছাড়তে শুরু করেছে, তখন আপনারা সেই গাছে প্রথম খাবার ব্যবহার করবেন। আপনারা যেহেতু চায়ের গ্লাসের মধ্যে, তাই বেশি পরিমাণ হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত খাবার কোনো কিছুই ব্যবহার করবেন না। সেখানে একদম প্রপার ডায়েট, রাসায়নিক সার NPK 20-20-20 আপনারা 3 দানা করে প্রত্যেকটা জল খাওয়া গ্লাসের জন্য আপনাদের ব্যবহার করতে হবে। আর কিন্তু কোনো কিছু করবে না, সেটা দিয়ে আপনারা ছেড়ে দেবেন। এবার আপনারা এটা অপেক্ষা করবেন একদম ফাইনাল পটিংয়ের সময়। আর তার আগে আমি বলছি, কিছু কিছু গাছ নিয়ে আমি বলছি, যেমন অ্যান্টিরিয়াম রয়েছে। অ্যান্টিরিয়ামের অবশ্যই আপনাদের সাইজটা যদি গ্লাসের মধ্যে এই সাইজ হয়ে যায়, তাহলে অবশ্যই পিঞ্চিং করতে হয়, প্রথম পিঞ্চিং। পিটুনিয়া, ভার্বেনা এবং অন্যান্য যে সমস্ত গাছগুলি রয়েছে, সেই সমস্ত গাছে হয়তো খুব একটা বেশি পিঞ্চিংয়ের প্রয়োজন পড়বে না, কিন্তু যদি দেখা যায় পট থেকে বেরিয়ে এসছে, ডালগুলি অনেকটা বড় হয়ে গেছে, তাহলে অবশ্যই পিঞ্চিং আপনাকে করতে হবে। আফ্রিকান ডেইজির ক্ষেত্রেও আপনাকে পিঞ্চিং করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত দেশি গাঁদা এবং রক্ত গাঁদাগুলি লাগাবেন, সেগুলিকে কিন্তু অবশ্যই পিঞ্চিং করতে হবে। বলের ক্ষেত্রে পিঞ্চিং করতে হবে না, বল একদম ফাইনাল পটিং বলেই দিলাম। আর বলের ক্ষেত্রে পিঞ্চিং করার প্রয়োজন নেই। আর কিছু কিছু গাছ রয়েছে যেগুলি ক্ষেত্রে পিঞ্চিং করার প্রয়োজন পড়বে এবং কিছু গাছ রয়েছে যেগুলি ক্ষেত্রে পিঞ্চিং করার প্রয়োজন পড়বে না। আর অবশ্যই খুব কেয়ারফুলি এই গাছগুলি করতে হয়। প্রতিদিন গাছগুলির পাশে আপনাকে যেতে হবে এবং গাছগুলিকে দেখতে হবে। তবেই কিন্তু সম্ভব এই সময় গাছ করে এবং একটা ভালো গাছকে প্রতিষ্ঠিত করা, তবেই কিন্তু সম্ভব। যারা কম্পিটিশন লেভেলে গাছ নিয়ে যায়, তারা কিন্তু এই সময় থেকেই শুরু করে। তাই আপনারা অবশ্যই বুঝে শুনে আপনারা গাছগুলিকে শুরু করুন। আমি বলছি না এখন থেকে আপনাদেরকে করতে হবে, এখন থেকে করা যায় সেটা আপনাদেরকে বলছি। আর যারা নতুন বাগানে রয়েছে, তাদেরকে আমি একদমই সাজেস্ট করবো না বিষয়টি, আপনারা একদমই এখন থেকে করবেন না। আপনারা আর একটু অপেক্ষা করুন, ঠান্ডা একটু ভাব পড়ুক আর বৃষ্টিটা একটু কমুক, তখন থেকে আপনারা শুরু করবেন। অন্তত আমরা শীতের গাছ অক্টোবর মাসেও করতে পারি, নভেম্বর মাসও পুরোটা থাকে শীতের গাছ করার জন্য। তো কোনো রকম কোনো চিন্তিত হবেন না যে অনেক আগে থেকে আমি হয়তো পিছিয়ে পড়ছি, এরকম কোনো বিষয় নেই। অনেক সময় রয়েছে এখনও, তবে এই সময় থেকে কিছু কিছু গাছ করা যায়, সেই সমস্ত গাছ নিয়ে আমি কথা বললাম। তবে এখন বাকি অন্যান্য শীতের গাছগুলি রয়েছে, সেই সমস্ত গাছগুলিও করা যেতে পারে, কিন্তু এই সময় না করাই ভালো। যেমন ক্যালেন্ডুলা বা অন্যান্য যে সমস্ত গাছগুলি, খুব তাড়াতাড়ি এই গাছগুলি নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে তারা গরমটাকে একেবারেই নিতে পারেন অন্যান্য গাছগুলি, তাই সেই সমস্ত গাছগুলি আমি আর কোনো আলোচনা করলাম না। তো ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।